সপ্তম অধ্যায় ব্রহ্মা কর্তৃক অধ্যাত্মবিদ্যা প্রকাশ। হয়ে রাম 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 জয় হরি, বুঝিলে সে কৃষ্ণ লইব ভব পার তরে। আসেন মা ঘো সরস্বতী কণ্ঠেতে বসো, জিবাই অঙ্গে নিত্য কর সরস্বতী মাও। সুত কহে সম্বদিয়া যত ঋষি গণে, শুনহ সুখের বাক্য কই এই অক্ষণে। রাজা পরীক্ষিতে কহে সুকত পোদন, তব প্রশ্নোত্তর শুন একান্তে রাজন। অতিবয় উত্তম প্রশ্ন যা করিলা বীর, আধ্যাত্মিক জ্ঞান তারে কহে যত ধীর। প্রথমে কহেন ব্রহ্মা নারদ সদন, সেই কথা শুন রাজা হইয়া কমন। নারদের স্তুতি প্রশ্ন করিয়া শ্রবণ, আনন্দে মজিলু তবে পিতামহ মন। নারদের সম্ভাষিতে করি বিবেচন, আরম্ভ করেন তিনি অধ্যাত্ম বসন। কহেন কমল জনি শুনয়ত পর, অধ্যাত্ম বসন কহি প্রশ্নের উত্তর। অপূর্ব প্রশ্নের ভাব কহিলে বাসনি, অতি মনোহর কথায় অত্ত শিরমণি। জনম হইলে মোর জ্ঞানের উদয়, হেরিলাম এই বিশ্ব গুরুতর তমময়। অদ্ভুত হেরিয়া বিশ্ব আশ্চর্য হইয়া, সৃষ্টিকর্তা জানিবারে কাপি মম হিয়া। যাইনু বিষ্ণুর কাছে জিজ্ঞাসিনু তাই, কহিলে ন মোরে বিভু অধ্যাত্ম বিদ্যায়। বিষ্ণুর সমীপে লোভী আধ্যাত্মিক জ্ঞান, প্রকাশিনু এই বিশ্ব পূর্বের সমান। সেই প্রশ্ন আজি তুমি করিলে প্রকাশ, সাধ্যমত পুরাইব তবয় অভিলাষ। কি কইব হে নারদ তব জ্ঞান কথা, যত স্তুতিলে মোরে সঙ্গত বেসর্বথা। সকলেই আমি আসি কহিলে বসন, আমা হইতে হইয়াছে সকল সৃজন। এই কথাগুলা ব্রহ্মায় নারদের কইতে আছে। যথার্থ সেই কথা বটে করিতে প্রকাশ, মোর ষষ্ঠা জ্ঞান হলে জ্ঞানের বিকাশ। এই মাত্র ভ্রম তব কহিলাম সার, শুন মোর কথা পরে করিও বিচার। আশ্রয় বিহনে সূর্য যথায় অপকাশ, আশ্রয় বিহনে অগ্নি না হয় বিকাশ। রবিচন্দ্র গ্রহ আর তারায় গণন, পরের সাহায্যে করে আত্মপ্রকাশন। যেই জন পূর্বরূপে করি অবস্থান, বিশ্বের অন্তরে হন সদা বিদ্যমান। জ্ঞানের সাহায্যে যারে করি সুপ্রকাশ, নমস্কার করি দিয়া হৃদয়ের আশ। যার মায়া বলে মোর সৃষ্টি জীবগণ, জগতের গুরু বলি করে সম্ভাষণ। সেই বাসুদেব পদে সমপ্রিয়ন্তর, জ্ঞান পদ্মে চিন্তা মাত্র করি নিরন্তর। যে অবিদ্যা বাসুদেবে করি নিরীক্ষণ, লজ্জিত হইয়া করে দ্রুত পলায়ন। বিমোহিত জীবগণ সে অবিদ্যা বলে, বৃথাই মমতা করে তাহার কৌশলে। আমি বায়া আমার শব্দ নাই অর্থ তার, বৃথাই জল্পনা মাত্র অজ্ঞান আধার। দ্রব্য কর্ম জীব আদি যা আছে জগতে, কেহ নহে শ্রেষ্ঠ কবু নারায়ণ হইতে। বেদ স্বর্গ যজ্ঞ আদি যাহা কিছু রয়, নারায়ণ সকলের কারণ যে হয়। নারায়ণ ভিন্ন বিশ্বে নাহি কিছু আর, দেবগণ মাত্র তার বিভিন্ন আকার। বুলক গোলক আদি সেই নারায়ণ, সমস্ত যজ্ঞেতে যে সেই যজ্ঞেশ শরণ। তবে নারায়ণ ভিন্ন নাহি কিছু আর, জ্ঞান পথে নারায়ণ সর্বসারাৎসার। জীবের যতেক গতি সেই নারায়ণ, আমিও হইন সৃষ্টি তিনি কারণ। এটা ব্রহ্মা নারদের কইতে আছে, সব কিছুর কারণ হচ্ছে নারায়ণ। আমিও সৃষ্টি নারায়ণে তুমি, আমিও নারায়ণে তুমি সৃষ্টি, সব কিছু নারায়ণের।
তাহার সৃষ্টিতে বস্তু ছিল অপকাশ, নবভাবে সিজিতারে করিন বিকাশ, নিগুণ হইয়া বিভু শ্রীয় মায়া বলে, মায়ার আশ্রয় তিনি লন সুকৌশলে, সৃষ্টি স্থিতি বিনাশন করিতে সাধন, সতরজতম গুণ করেন ধারণ, দৈব জ্ঞান ক্রিয়াশ্রয় পঞ্চভূতময়, ইন্দ্রিয় করণীভূত সেই গুণত্রয়, কার্য ও কারণ আর কর্তৃত্বের তরে, নিত্য মুক্ত পুরুষেরে ভাদে মায়া ঢোরে, অদক্ষ অদক্ষ যশে পুরুষ শুনিরি শিবর। আমাদের সৃষ্টিকর্তা সবার ঈশ্বর, গুণত্রয় সহযোগে যত ভক্তজন, তাহার গতির কথা করে করে অনির্ণয়ন, মায়ার ঈশ্বর তিনি আপন ইচ্ছায়, প্রকৃতি আশ্রয় লন নিজের মায়ায়, পরম পুরুষ যিনি জগতের ভূপ, ধারণ করেন তিনি নানাবিধ রূপ, গুণের মাঝারে থাকি সেই ভগবান, নাই হয় সকলের প্রত্যক্ষ প্রমাণ, আমিও তদ্রূপ তারে দেখিতে না পাই, গুণতেজি জ্ঞান চোখে নেহারি সদাই, একদা মহেশ করে সৃষ্টি অভিলাষ, ইচ্ছিলেন ভিন্ন রূপে নিজের প্রকাশ, হে হেনয় অভিলাষ করি দেব সনাতন, মায়া বলে কার্যকর্ম করেন সৃজন, স্বভাব প্রকাশ করি সেই মায়া বলে, মহতত্ত্ব উৎপাদন করেন কৌশলে, তিন গুণ ছিল অগ্রে মায়ার প্রধান, কালবশে হলো তার বিকার বিধান, স্বভাব করিল তাহা নিত্য ব্যবহার, কর্মেতেই মহতত্ত্ব সৃজন তাহার, মহত্বের সতরজ তমের মিশ্রণ, দৈব ক্রিয়া জ্ঞান তাহে থাকে সংযোজন, সকলে মিশিয়া এক হইল আকার, নাম তার বেদ মাঝে হয় অহংকার, সেই অহংকার তত্ত্ব লোভিয়া বিকার, সতরজতম গুণে বিভক্ত আবার, শতয় অহংকারে জন্ম যত দেবতার, রজয় অহংকারে জন্ম ইন্দ্রিয় সবার, তামসিক অহংকার হইতে তৎপর, পঞ্চভূত জন্মলয় শুন মুনিবর, বর্মা কন শুন শুন ওহে ঋষিবর, ভূতের উৎপত্তি কথা অতি মনোহর, পূর্বে কহিলাম আমি করে সশ্রবণ, তামসিক অহংকার কিভাবে সৃজন, তামসিকে দৈব জ্ঞান হয় উৎপাদন, তাহাতে লোভিতে শব্দ হয় প্রয়োজন, শব্দ মাত্র গুণযুক্ত কর এ আকাশ, তামসিক হয়ে তার হইল প্রকাশ, শব্দ হয় আকাশের সুখের আকার, শব্দই তাহার ধর্ম গুণরূপী তার, দৃশ্যয়ার দশটা ইয়া শব্দেই বুঝায়, শব্দেতেই উভয়ের রূপ জানা যায়, আকাশ হইতে বায়ু হয় উৎপাদন, স্পর্শ গুণে তাহে বুঝ শাস্ত্রের বচন, পূর্বভূতে সেই গুণ কর হে কারণ, পরভূতে সেই গুণ রহে সংযোজন, সেই হেতু শব্দ স্পর্শ ধরে পবন, অনুভবে বুঝিবে ক পণ্ডিত যেই জন, বায়ু হতে হয় যত ইন্দ্রিয় ও মন, দেহের পটুতা জন্মে তাহার কারণ, বায়ুর বিকার যবে হয় অতঃপর, তা হইতে তেজ জন্মে শুন মুনিবর, শব্দ স্পর্শ রূপ আদি এই গুণত্রয়, তেজে হয় অনুভূত জ্ঞানী জনে কয়, অগ্নি হতে জল হয় রসগুণ তার, শব্দ স্পর্শ রূপ রসবত্তে তাহে ছাড়, জল হইতে ক্ষিতি জন্মে গন্ধগুণ আতার, শব্দ স্পর্শ রূপ রস তাহে ব্যবহার, এই রূপে পঞ্চভূত এই বিশ্বে প্রমাণ, বুঝহ নারদ ঋষি শাস্ত্রের বিধান, শতয় অহংকার তত্ত্ব পাইলে বিকার,
জন্মলয় চন্দ্র দিক অশ্বিনী কুমার মনবায়ু সূর্য ইন্দ্র জলহুতাসন প্রজাপতি মিত্র আদি জন্মে দেবগণ রাজসিক অহংকার পাইলে বিকার জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি কর্ণতর্ক আর প্রাণগ্রাণ চক্ষু জিহ্বা বাক পায়ু পানি লিঙ্গ ও চরময় আদি জন্মে তাহা জানি এই সকল ভূতগণ ইন্দ্রিয় ও মন না মিলিলে নাই হয় দেহের সৃজন প্রেরিত হইয়া সবে হরির আজ্ঞায় সৃজন করিল দেহ আসিয়া ধরায় ভাবা বলয় মনে করিল তখন সমষ্টি ও বৃষ্টিময় দেহের সৃজন জীবদেহ এই রূপে হয় সংগঠন কবু নাহি দেহ হয় হইলে অমিলন আশ্চর্য নির্মাণ এই প্রাণীদের কায়া বুঝহ নারদ মুনি ঈশ্বরের মায়া এই মতে হইল যবে দেহের গঠন আত্মারূপে হরি তাহে ধরিল জীবন এই মতে জীবদেহ নির্মাণ বিলয় এই সংসারে এই রূপ সততই হয় কেমনেতে সেই হরি এ বিশ্ব সংসারে আসেন সর্বত্র ব্যাপী না ধরি আকারে কহিব সেই কথা পরে শুনত প্রধান আশ্চর্য এই কথা মনি বেদের বসন সুবোধর শিলগীত ভারতের সার যে পড়িবে এক মনে হইবে উদ্ধার ইতি বর্মা কর্তৃক অধ্যাত্ম বিদ্যা প্রকাশ সমাপ্ত।